যে কলিযুগে 4 ভাগই পাপ, পুণ্যের কোনো লেশ নাই। তথাপিও বলছে কলিযুগের মানুষ ভাগ্যবান। কেন? যেখানে 4 ভাগ পাপ, তাহলে সেইখানকার মানুষ ভাগ্যবান কি করে হয়? তাহলে নিশ্চয়ই এমন কিছু একটা জিনিস এই কলিযুগে পেয়েছে যেটা অন্য কোনো যুগে পায় নাই। ভাগবতটা কলিযুগে প্রচার হয়েছে কবে? ভাদ্র মাসে নবমী তিথি হতে পূর্ণিমা পর্যন্ত। রাজা পরীক্ষিত যখন ভাগবত শ্রবণ করছেন, সুখদেব বসেছেন, এমত অবস্থায় দেবরাজ ইন্দ্র এসে একটা কলসি নিয়ে দাঁড়িয়েছেন। সুখদেব প্রশ্ন করছেন, তুমি কে? তা বলছে, আমি দেবরাজ ইন্দ্র। কেন এসেছো? তা বলছে, ভাগবত শ্রবণের মানুষ। সুখদেব একটু হেসে দিয়ে বললেন যে দেবতাদের ভাগবতে কোনো অধিকার নাই। কথাটা কেমন হলো? যে দেবতাদের আমরা আরাধনা করি, যে দেবতাদের আমরা পূজা করি, সাবিত্র ব্রহ্মচারী সুখদেব বলছেন যে ভাগবতে দেবতাদের কোনো অধিকার নেই। দেবরাজ ইন্দ্র বললেন, যদি একটু কৃপা করি আপনি ভাগবত শ্রবণ করান। তা বলছে, ভালো কথা, তোমার কাছে কি? তা বলছে, কলসি। কি আছে ওতে? স্বর্গের অমৃত। কি হবে? তা বলছে, রাজা পরীক্ষিত অভিশপ্ত হয়েছে, 7 দিন পরে তাকে মারা যেতে হবে। কিভাবে মারা যাবে? তক্ষক সাপে কেটে মারা যাবে। তা তক্ষক যখন সাপ তাকে দংশন করবি, তাহলে বিশেষ যে ক্রিয়া আছে, স্বর্গের অমৃত এনেছে, এই অমৃত যখন রাজা পরীক্ষিত সেবা করবি, তখন তার বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে, পরীক্ষিত মরবে না। সুখদেব বলেন, চমৎকার। তবে তুমি যার জন্য নিয়ে এসেছো দেবরাজ ইন্দ্র, তাকে তো জিজ্ঞেস করো তো কি বলি। রাজা পরীক্ষিত বসে আছি। দেবরাজ ইন্দ্র বললেন যে, রাজা পরীক্ষিত, আমি তোমার জন্য স্বর্গের অমৃত এনেছি। তুমি ভাগবত শ্রবণ করতে বসেছো, 7 দিন পরে তোমার মরণ হবে। তুমি কি করবে? পরীক্ষিত একটু মুচকি হেসে বললেন যে, আমি যদি স্বর্গের অমৃত পান করি, সাময়িক আমি মৃত্যুটাকে ঠেকাতে পারবো, কিন্তু যখন ওই অমৃতের গুণাগুণ শেষ হয়ে যাবে, তখন আমাকে একদিন চলে যেতে হবে। কিন্তু পরে যে সুখদেবে যে ভাগবত অমৃত শুধু আজকে পান করাতে বসেছে, বলে দেবার কাছে বরাবরই যদি এই প্রেমময় অমৃত শুধু আমি পান করতে পারি, প্রাণ গোবিন্দের চরণে যদি একবার যাই, আমি করি বর্ণনা, ইহজনম পরজনম আমার সার্থক হবে। এই জম্বুদ্বীপে আমার আর আশা রাখবে না। হ্যালো, এইটা হলো ভাগবত। যদি আমরা কেউ মনে করি ভাগবত একটা বই, ভুল হবে। যদি আমরা মনে করি ভাগবত একটা গ্রন্থ, ভুল সিদ্ধান্ত। যদি আমরা মনে করি ভাগবত একটা লেখা, এটাও ভুল সিদ্ধান্ত। তাহলে ভাগবতটা কি? ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী মূর্তি। আমাকে মনে করতে হবে যেন ভগবান কৃষ্ণ সর্বক্ষণ ভাগবত এই কথা আমাকে শোনাচ্ছেন। যদি এই ভাব আমার মনে থাকে, তবেই আমার ভাগবত শ্রবণ করা সার্থক। তাই সাধকে দাঁড়িয়ে বললেন, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত বড় ভক্তিরস পাত্র। যদি ভক্তিরস পাত্র হতে না পারি, তাহলে ভাগবত আমি কখনো শ্রবণ করতে পারবো না। আমি বক্তা হতে পারি, ভাগবত পাঠক হতে পারি, ভাগবত আলোচক হতে পারি, কিন্তু আস্বাদনের বিষয়বস্তুটা একটু ভিন্ন। আমার ফলে রাগ করবেন না। আমরা যখন নামযজ্ঞ দিই বাবু, তাই না? নামযজ্ঞ দিই না? তাহলে নামযজ্ঞ দেওয়ার আগের দিন আমরা কি করি? একটা ভাগবতী আসর বসাই, তাই তো? আমরা কি লেখি? আমরা লেখি যে ভাগবতের আগের দিন অধিবাস, এই অধিবাসের দিন আপনারা ভাগবত পাঠ শুনবেন। পাঠক অমুক ব্যক্তি, ধরেন আমাদের তাই কই, তার কাছে বীরের মৈত্র আছে, ওনারে টানি নিয়ে এসে দূরেরটা কব।
তা মিলন মন্ত্রে না বলেন গোপীনাথ ব্রহ্মচারী আছে, তা গোপীনাথ ব্রহ্মচারী না থাকে রাহুল কৃষ্ণ দাস আছে চট্টগ্রামের, তা রাহুল কৃষ্ণ দাসকে না পান অন্তত বিল্লমঙ্গল দেবনাথ আছে সাতক্ষীরার, এখন তো আনবেন নাকি? এরপরে বরিশাল যদি যান ওনাকে বাড়ির ধারে, তাহলে ওখানে গৌর গোবিন্দ দাস আছে। আমার প্রশ্ন, এই শব্দটা ভুল, ভাগবত কখনো পাঠ হয় না, পাঠ মানে পড়া। তাহলে যদি পড়া হয় বাবু, তাহলে বাড়ি বসেই তো পড়তে পারি নাকি? বাড়ি বসে পড়তে পারি, তা তো তোমার দ্বারা যাবো কেন? বাড়ি বসেই আমি পড়তে পারি। তাহলে ওখানে কি লিখতে হবে? নামযজ্ঞের আগের দিন অধিবাস, আপনারা ভাগবত আস্বাদন করবেন, আস্বাদন করাবেন অমুক ব্যক্তি। তাহলে ভাগবতটা কিসের বস্তু? আস্বাদনের বস্তু। এখন ভাগবত আস্বাদন করার পরে যদি প্রশ্ন করা হয় যে আপনি ভাগবতের কি আস্বাদন করেছেন, উনি কিন্তু আপনাকে ব্যাখ্যা দিতে পারবে না। কারণ আমি যেমন পাত্র হব আমি ঠিক ততটুকুই নিতে পারব। তা আসুন আজকে ভাগবতীয় আলোচনা, তৎসঙ্গে আমরা সেই ভাগবতী একটা ধ্বনি দিয়ে তারপর আমরা আলোচনায় যাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর সীতারাধে প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় হরি জয় গুরু চরণারোগ চাকরি প্রেমানন্দে হরি হরি বল। রাস্তা দিয়ে চলার সময় একে অপরের সাথে যখন দেখা হয় তখন মত বিনিময় হয়। আমরা কি বলি? কেমন আছেন? তা বলি ভালো আছি। পুনরায় আমি আবার বলি না আপনি কেমন আছেন, তা বলছে ভালো আছি। যদি বলে আপনি সত্যি ভালো আছেন, বলছে হ্যাঁ আমি ভালো আছি, আমার 10 বিঘে জমি 3 ইতালের চাষ, আমি ভালো থাকবো না। যদি প্রশ্ন করে সত্যই ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, মিথ্যা কথা বলেন না তো, সত্যের বলে দাঁড়িয়ে আছেন তো, কারো অমঙ্গল চিন্তা করেন না তো। যদি এই 3টে একটার মধ্যে কোনোটা আপনার মধ্যে থাকি, তাহলে আপনি ভালো থেকেও কিন্তু ভালো নেই। কে ভালো আছেন? যিনি সত্যের পরে দাঁড়িয়ে আছেন, সেই ব্যক্তিটি জগতে সব থেকে ভালো আছেন। যিনি মিথ্যার আশ্রয় আছেন, সাময়িক ভালো থাকলেও বিবেক দংশনে প্রতিনিয়ত তার বিবেকটাকে কুড়িয়ে কুড়িয়ে যখন খায়, তখন যদি নিজের কাছে প্রশ্ন করা হয় নিজেই জবাব দেবে আমি ভালো না। তাহলে কে ভালো আছেন? যিনি সত্যের পরে দাঁড়িয়ে আছেন। তাই কবি বললেন, আমি বুঝলাম না জি, আমি বুঝলাম না জি, কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি যে তোমার দুনিয়ায় কেমন আছি এটা আমি জানি না। ওমা পাটা ওভাবে দেবেন না, একটু গুটিয়ে রাখেন। আমি কেমন আছি এই দুনিয়ায় আমিও কিন্তু জানি না। কেন জানি না? আমি জানতে পারতাম যদি আমার বিবেকে বন্ধু জাগ্রত করতে পারতাম। ওই আমার ভালো মন্দে, আমার ভালো মন্দে, ওই আমার ভালো মন্দে, ওই আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে, আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকালে কেটে যায়। আমি বুঝলাম না জি কেমন আছি দয়াল তোমার আমি বুঝলাম না কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। ওই আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে, ভালো মনের দ্বন্দ্ব নিয়ে, ওই আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সকালে সন্ধ্যা কেটে যায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি আমারে
ঘাম ওই অসুরন্ত নাম পাল্টে গেছে পৃথিবীতে মানুষের নেই দাম জীবন তোলায় তোলে নাই আর কষ্ট রক্ত ঘাম ওই অসুরন্ত নাম ও মানুষ সাজিল নিপুরতা ও মানুষ সাজিল নিপুরতা ঘনালো ভীষণ সর্বনাশ জীবনেরও দলিলিয়াছে মরণের উল্লাস ও মরণের উল্লাস ও দেখি তার মাঝে যে তোমার প্রকাশ ও দয়াল তার মাঝে যে তোমার প্রকাশ আলোর আলোর ইশারায় বুঝলা যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায় আমি বুঝলাম যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায় পাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম গন্ধেও তার সারা বিশ্ব সাজে নিঝুম ও সাদের চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম গন্ধেও তার সারা বিশ্ব সাজে নিঝুম ওই ওরে আশা নিরাশা ওই ওরে আশা নিরাশায় অন্তপন্ত ফিরে যায় জানায় জানার ওপার হতে কি ডাক দিয়ে যায় ওই আমার হাত ধরে নিবে সে ঠাই ওই আমার হাত ধরে নিবে সে ঠাই রসিক কান্দে সেই আশা হায় কেমন আছি দয়া তোমার দুনিয়ায় আমি বুঝলাম কেমন আছি দয়া তোমার দুনিয়ায় নমে কৃষ্ণ ভগবানে লিখিল জীবের প্রাণ করুণা নিদান তুমি মঙ্গল আলয় তব শিব ইচ্ছা মতে বিশ্ব করে শিব পথে অসীম আকাশে বাসে গ্রহ তারকায় কলনাদের নিরবধি সাগরে ছুটেছে নদী আপন মনে ভাঙ্গিয়া দুই কুল ব্যাকুল বিহগী ডাকে রাতের কুসুম শাকে দক্ষিণ হাওয়ায় ফুটে ওঠে ফুল ভরিয়ে তাই বরণ ডালা সোহাগিনী বনবলা পূজারিনী বেশেতে দাঁড়ায় তাই বুঝিবার সমীরণে ফুলরানি ফুল বনে শাখা হতে ঝরে তব পাই বলেন যে উদ্ধারিতে অবতারে অবরিতে তরিতে যে দাঁড়াও তুমি আসি আপন ভোলা জীবের দ্বারে ডাক দিয়ে যাও বারে বারে বাজাইয়ে মিলন মুখরবাসী সংসারে থাকিয়া প্রভু সেবাসে শুনিতে কহু এই জীবনে মোর হয়নি অবসর রবে না যা তাই লইয়ে রয়েছি যে বিবর হয়ে ভাঙন খুলে বেঁধে এক ঘর ভাবিনি মোর প্রিয় যারা কালেতে হারাবে তারা প্রেয়সীর ভালোবাসা হয়ে যাবে মেলান ভুলে এই সুখগীতি দিতে হবে পরিচিতি বিশ্ব মাঝে গেয়ে ব্যথার গান যাক যেসব হয়ে গেছে সেসব দেখি না পাচ্ছি এই দেহেতে যতদিন প্রাণ রয় বিচ্ছিন্ন জীবন ধারায় আর পথে না হয়ে হারা যেন প্রিয় তব দিকে বয় ঘুরিয়েছে লেনা দেনায় আপনে হয়েছে চেনা আর কিছু চাহি না তো প্রিয় জীবন সাজেতে আসি বাজায়ে মিলনবাসী তোমার বুকে আমায় তুলে নিও যাক মনো শিক্ষা করে শেষ বক্তব্যে করি প্রবেশ সবে শেষ নিবেদন জানাই আমি অত্যন্ত ছোট বালক বর্ষরী কবি কাব্যের আলোক তথা বিয়স কবি গান গাই ভক্তদিগের চরণ ভরসা করে দাঁড়িয়েছে ধর্মসভা পরে ইয়া ছাড়া অন্য সম্বল কিছুমাত্র নাই এই ভক্ত যদি আশীর্বাদ করে অসম্ভব সম্ভব হতে পারে নারদীয় পুরাণে তার প্রমাণ বটে পাই একদিন নারদমণি ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজে পায় না কৃষ্ণ নটবরে ওই কৃষ্ণ যখন নাহাত নারদ কিন্তু ঘুরে মরে দেশ আর দেশান্তরে হঠাৎ নারদের সম্মুখ পরে কৃষ্ণ কোথা হতে হয়েছে আবির্ভূত ঠাকুরকে দেখতে পেয়ে কাছে গিয়ে ডাক দিয়ে বলে ঠাকুর আমার কথা রাখো আমি ঘুরি দেশে দেশে হে কৃষ্ণ পিতবাসী মূলত তুমি কোন জায়গাটায় থাকো
কৃষ্ণ বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি শ্যাম যোগী ঋষি হৃদয়ের খবর রাখি না। আমি কৃষ্ণ কেলেশ্বর সেথাই করি বাস, সেখানে মোর ভক্তগণে মত্ত থাকে নাম কীর্তনে, নেমে এসে সেইখানেতে দাঁড়াই শ্রীনিবাস। তাই 10-এর মধ্যে ভগবান শাস্ত্রের মধ্যে এই আখ্যান পেয়েছি। বর্তমান খুলে বলে ধর্মসভা পরে আছেন যত ভক্ত শ্রোতা, রক্ষা করবে নীরবতা। কৃষ্ণ দেবতা রয়েছে সকলের হৃদয় মন্দিরে। এই যদি নারদীয় পুরাণের কথা সত্য হলো, আমি দিয়ে জানাই কাব্য ছন্দে ভক্তবৃন্দে প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। যাক, এ কথাও গেল হয়ে কার্জনে কথা কয়ে বনে আছে ভাবো। এবারে ভাবধারা দিয়ে সেটি আলোচনা ধরে ধীরে ধীরে ভূমিকার ভিতরে যাব। তবে ভূমিকায় যাওয়ার আগে যে কথা মনে থাকে আগে সেইটাই কব। আজকের যে কবিগান আমার কাছে নতুন অনুষ্ঠান, ইতোপূর্বে এই আসরে কিন্তু আমি কোনোদিন করি নাই গান। বলি আপনাদের কাছাকাছি যার হাত ধরে আজকে আমি এই আসরে এসেছি, আমি যে এই পরিচয় কবির জগতে এসেছি, কিন্তু আমার ভেতর সূত্র হয় কেমন একটু বসে বসে করুন তাই শ্রবণ। বলি আপনাদের কাছে বরাবরই, যদিও আমি কোটালি পাড়ায় বর্তমানে বসত করি, চিন্তা করেনি জ্ঞানী দল আমার আগে বাড়ি কিন্তু বাগেরহাট জেলায় ছিল। খুলে বলি আপনাদের কাছে, আমার বড় ভাই কিন্তু সেখানে আছে। বাগেরহাট জেলায় যে যারা সবাই করি বলতো না, আমি বলি আপনাদের গোচরের রামপাল থানার মধ্যে। খুলে বলি আপনাদের সান্নিধ্যে রসের কবি যে জন রায়, আমি দেই পরিচয় চিন্তা করে দেখুন হিয়ায় শ্রদ্ধ কবি শ্রী রসিকলাল সরকার কিন্তু জন্মগ্রহণ করে ধরায়। তারই সুযোগ্য পুত্র যে যারা সবাই করি বলতো না, আমি বলি আপনাদের কাছে চিন্তা করে দেখুন পাচ্ছে। আমি দেই পরিচয়, যার জাগতিক নামে কিন্তু মণিশঙ্কর হয়। অনেকেই আপনারা তাকে চেনেন, মিথ্যা নয়। তাহারই ছাত্র চেতনা সবাই করি বলল না, সজীব সরকার সেজনা। মনের কথা খুলে কই, জাগতিক দাঁড়াইয়ে পরে চিন্তা করেন জ্ঞানী ননি মণিশঙ্কর আর আমি কিন্তু রক্তের ভাই হই। তাহলে বলি আপনাদের কাছে বরাবর যদি সেই সূত্র ধরি, তাহলে ওটা তো মূলই আমার ভ্রাতুষ পুত্র হয়। কি কও? আমি করি বর্ণনা ওরে তার ফেলে দেওয়া যায় না। কিন্তু আপনাদের কাছে জানাই, ইতোপূর্বে আমি কিন্তু আগে কিন্তু ওর সাথে কোনোদিন গান গাই নাই। আমি বলি আপনাদের গোচরে চিন্তা করেন নারী নরে, যখন নেহালদা ফোন করলো ওর ধারে, যখন বলেছে যে কথা নেবেন সরকার মশাই, গৌতম সরকারের সাথে গান করতে পারবেন, ও ভালো বুঝুক আর মন্দ বুঝুক, যা বুঝুক, আমি বলি আপনাদের গোচরে চিন্তা করে নারী নরের সাথে সাথে কিন্তু হ্যাঁ বলে দিয়েছে বিচার। গান্দা সুর দিয়ে ডাক দিয়ে বলো, আমার গোচরে দাদা কথা নেবেন, সজীবকে নিয়ে আপনি খালকুলে গিয়ে গান করবেন। আমি ফোন করবো কি, তার আগে দেখি যে ঢুকিয়ে গেছে। আমি কি হয়েছে? কয় যে কাকা আমি কি, কয় যে কাজ হয়ে গেছে। আমি কি কেন? কয় যে গান্দা শুনতে ফোন করিস। বলে গান তো গান্দা শুন না, শ্বশুর বাড়ি তার। আমি না বলেছি, বলে কথা নেবেন আপনি বায়না ধরবেন। বলি আপনাদের কাছাকাছি আমি যাকে নিয়ে এসেছি, আমি দেই পরিচয় কবির জগতে সরকার হিসাবে সে কিন্তু খুবই কম দিন এই জগতে রয়। আমি করি বর্ণনা যাতে সে বড় হতে পারে। আমি বলি আপনাদের গোচরে সকলে কিন্তু আশীর্বাদ দেবেন তার সিঁড়ি। এই কথা রায় রেখে আপনাদের স্মরণ পরে মনে আছে ভাবো। এইবার আমি ভূমিকার মধ্যে যাব। আপনাদের আছে জানা, জাগতিকে নাম নিয়ে সত্য কথা বুঝাই কহিয়া কখনো কিন্তু কবি গান হয় না। এইবার আমার জাগতিক নাম যাহা গৌতম জানি হলো তাহা, আমি বলি আপনাদের গোচরে গৌতম নাম যাবে দূরে, সমস্ত দেহটা জুড়ে রাজা পরীক্ষিত হবে দণ্ডায়মান। আমার বিপক্ষের বক্তা যিনি সুখদেব হবে জানি, আজকে আমার প্রশ্নের দেবে সমাধান। আমি বলি তব সাক্ষাতে সুখদেব এবং রাজা পরীক্ষিতের সাথে আলোচনা হবে সব হাতে, বসে বসে শ্রবণ করবেন যত সুধীজন। সবাই করি বর্ণনা, আজকে গান শেষ না হওয়া পর্যন্ত আমার জাগতিক নাম গৌতম এইটা কিন্তু থাকবে না। তাহলে আমি এখন কি? আমি এখন রাজা পরীক্ষিত। তাহলে কোন বংশের সন্তান?
সবাই দেই বিদ্যমান, চিন্তা করেনি জ্ঞানী নরে পাণ্ডব পক্ষের সন্তান কিন্তু আমি বিচার। আমার বাবাকে, আমার বাবা হচ্ছে অভিমন্যু, আমার ঠাকুর দাদাকে 1 জন না 5 জন। কি কর সত্যি কথা না? পরীক্ষিতের ঠাকুর দাদা কয়জন? 5 জন। কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে আমার অরিজিনাল কোনটা? এই 5 জন। এর ভিতরে তো একটা আসল আছে নাকি? তাহলে মাঝামাঝি যেটা আর কি। তৃতীয় পাণ্ডব ফাল্গুনী, যারে কয় আমি এই পরিচয় তাহারই ঔরসে খুলে বলি আপনাদের পাশে আমার পিতা অভিমন্যু জগতে জন্মায়। চিন্তা করেনি জ্ঞানী দল, খুলে বলি সভাতল। কুরুক্ষেত্রের যুদ্ধে আমি বলি আপনাদের সান্নিধ্যে চক্রবুয়ের মধ্যে 16 বছর বয়সে আমার পিতা কিন্তু মারা যায়। খুলে বলি তবধাম, আমি তখন মাতৃগর্ভে ছিলাম। চিন্তা করেন জ্ঞানী নরে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে বিচারে আমার দাদু দুর্যোধন যে জন সভাই করি বর্ণনা উরুভঙ্গ হইয়ে সত্য কথা বুঝাই কহিয়ে যখন মারা যেতে চায়, এই মতো অবস্থায় দ্রোণাচার্যের পুত্র যে জন সভাই করি বর্ণনা অশ্বত্থামা গিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে উপনীত হলো সেই জায়গায়। যখন উপনীত হয়েছে আমি বলি আপনাদের কাছে মিত্রের এই অবস্থা দেখে মনপ্রাণ উঠেছে, বেঁকে ডাক দিয়ে বলছে তাকে যে মিত্র মনে আছে ভাবো, তুমি বেঁচে থাকিতে থাকিতে খুলে বলি তবে সাক্ষাতে পাণ্ডব বংশ আমি ধ্বংস করিয়ে দেব। রাতের গভীর অন্ধকারে চিন্তা করেনি জ্ঞানী নরে, খুলে বলি সভাতল। আমার যে 5 জন কাকা এক জায়গায় শুয়েছিল, আমি বলি আপনাদের গোচরে চিন্তা করেন জ্ঞানী নরে সভাতে জানাই অশ্বত্থামা ওইটা কিন্তু বুঝতে পারে নাই। তাহাদের মাথা কেটে খুলে বলি আপনাদের নিকটে যখনই আমার দাদু ভাই দুর্যোধনের সম্মুখে নিয়ে এলো, চিন্তা করেনি জ্ঞানী দল মাথা ধরিয়ে যখন দাদু ভাইয়ের হাতে দিল, একটা মাথা ধরিয়ে চিন্তা করেনি জ্ঞানী নরে যখন দাদু ভাই চাপ দেয়, মাথাটা যখন মড়মড় করে ভেঙে যায়, ডাক দিয়ে বললো সেই সময় মিত্র কার মাথা নিয়ে এসেছো, আমার কথা নেবা? অশ্বত্থামা যিনি ডাক দিয়ে বললেন তিনি বলি তোমার কাছাকাছি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের 5টা মাথা আমি নিয়ে এসেছি। কার মাথা হাতে দিয়েছে? বলে ভীমের মাথা হাতে দিয়েছি। দুর্যোধন ডাক দিয়ে জানায় খুলে বলি তোমার কাছে ভুল হয়ে গেছে। যখন এই কথা বলে যে ঝরঝর করে কেঁদে দিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে অশ্বত্থামার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন যে করেছো কি? বলি তোমার কাছে আমি এটা তো চাই নাই। খুলে বলি সমাজস্থলে সারা জনমের মতো তুমি আমার বংশের প্রদীপ কুলাকে চিরতর নিভাইয়ে দিলে। আমি তোমারে জানাই তুমি আমার মিত্র হতে পারো, ধরে আবার কথা ধরো, মিত্র হইয়ে কাজটা তুমি মোটেই ভালো করো না। অশ্বত্থামা চেতনা সবাই করি বর্ণনা চিন্তা করেনি জ্ঞানী দল, ভিতরে তখন ক্রোধ জন্মালো। চিন্তা করলো তাই মনে আছে ভাবো, আমি সেন বংশ ধ্বংস করে দেব। খুলে বলি তবধাম, আমি রাজা পরীক্ষিত তখন মাতৃগর্ভে কিন্তু ছিলাম। আমি বলি আপনাদের কাছে ব্রহ্মশির অস্ত্র অশ্বত্থামা ছুড়ে দিয়েছে। যখন দিয়েছে আমার দাদু ভাই অর্জুনের সম্মুখে প্রান্তে এসেছে, উনিও ব্রহ্মশির অস্ত্র ছুড়েছে। ভগবান কৃষ্ণ আসিয়া পরে চিন্তা করেন জ্ঞানী নরে, খুলে বলি সভাতল। আমার দাদু ভাই অর্জুনকে ডাক দিয়ে বলে যে অর্জুন কথা নেবা, তাড়াতাড়ি অস্ত্র ফিরাইয়া আনবা। অর্জুন যখন অস্ত্র ফিরাইয়া আনে সভাতে জানাই, অশ্বত্থামার কাছে গিয়ে যখন বলল তাই অশ্বত্থামা দিল ঘোষণা আমি ফিরানোর মন্ত্র কৌশল জানি না। আমি বলি আপনাদের কাছে চিন্তা করে দেখুন পাছে ওই ব্রহ্মশির অস্ত্র গিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে আমার মা উত্তরার গর্ভে সরাসরি আঘাত হেনেছে। যখন আঘাত হারলো চিন্তা করেন জ্ঞানী দল, আমি বলি তবধান মাতৃ জঠরে আমি তখন ওখানে ছিলাম। ওই অস্ত্রের ধাক্কায় আমি দেখি পরিচয়, আমার প্রাণ তখন মাতৃ জঠরে বের হয়ে যায়, আমি মারা যাই। যখন আমি মারা গেলাম খুলে বলি তবধান, আমি বলি আপনাদের গোচরে চিন্তা করেন নারী নরে ভগবান কৃষ্ণ চেতনা সভাই করি বর্ণনা মামার মায়ের সম্মুখে এসে দাঁড়ালো বিচারে। বাসুদেবী কৃষ্ণ কি বললেন? উনি বললেন আমি বাসুদেবী কৃষ্ণ যদি জীবনে কোনো পুণ্য করে থাকি তোমার কাছে বলে রাখি
আমি সেই পুণ্য বলে খুলে বলি সবাই স্থলে, আমি বলি তবদাব উত্তরা তোমার ছেলের মাথায় দিলাম, আমি বলি এবে এখনই তোমার মৃত পুত্র জীবিত হবে। তাহলে আমার জন্ম কোন জায়গায়? মাতৃজঠরে মরিছি কয়বার? মাতৃজঠরে একবার। ওইখানে গিয়ে পরীক্ষা হয়ে গেল, চিন্তা করেনি জ্ঞানী দল, আমি বলি তবধাম মারা গেলাম, ভগবান কৃষ্ণ যিনি নাম রাখলেন তিনি। যে উত্তর আমি বলি তোমার কাছে তোমার গর্ভের সন্তানের পরীক্ষা হয়ে গেছে, উত্তীর্ণ হয়েছে, আমি বলি এবে সে যখন ভবিষ্ঠ হবে তার নাম জগতে পরীক্ষিত হয়ে রবে। তাহলে আমি কিন্তু একবার মরিয়েই গেছি নাকি? তাহলে আমি মরা মানুষ বাবু, হিসাব রাখবেন আমি কিন্তু মরা মানুষ। তাহলে আমি মরা মানুষ, তাহলে মরা মানুষ যদি কামড়ায় ধরে, হাসিয়ে দেখছেন? হাসিয়ে বাবু হাসিয়েছেন? হাসিয়েছেন না কি কর? কি কন দি মাথা দিকার জুল দিলে হাসিয়ে কারে কয়? কি কারে কয় মানে এই কাদে খাই দেয় মানে সাপ নাকি? এই তো কায়দা লাগছে। হ্যাঁ না এই তো আম বলছেন, আম বলছেন, আম বল ব্যানন শোনেন আমার কদি ব্যানন কারে কয়? কে কও না কেন? শোনেন এই আমি যখন প্রথমেই আইসি তখন যাই করছে যে সজীব বাবুরে তো চেনলাম, তা গৌতম বাবু কই? আমি টুনি পরে আসতেছি, কারণ আমার যে চেয়ারা যদি প্রথম বার করিয়ে দিই তাহলে কমিটি কবে যে গান এবারের মতো ইয়ে গেছে। কে সত্যি কথা আছে না রে মশাই? আমার মতো এত বড় জাইটেন্টিক ফিগারের সরকার বাংলাদেশে আছে, কিন্তু আসলে আসার পরে কয় না জানে বাবু খারাপ হয় নাই এবারে কি কর এই আশীর্বাদটাও তো আবার আছে। না না কি সুন্দর টাচা মোটা আছে এরা, আজকে একটু কম সাজিছে, কাকার ভাল্লাই ভরিয়ে গেছে যারা কান্টা মাঙ্গা শহরও দিতে পারে। ও রাজা সাজে তা মাইয়ে মানুষের কি ফেল হইয়ে যায়। বাবা কও দি ভিত তুমি কারো কয়? ভিত তুমি জানো? হ্যাঁ বাতি টেমি টেমি কি কও? আম্বল কারে কয়? কও দি টক। ব্যানন কারে কয়? তরকারি। তাই আপনারা ইসরায়েল নাই ওই যে কি জানি কইছি হাসিয়ে দূর কচ্ছপ আছে না, দূর কচ্ছপ আছে না কি করে যে শীতকালে ভালো লাগে ওরে কয় হাসি, ওর বাংলা নাম হচ্ছে হাসি। আর যেটা বড় ওইটারে কয় বাদ দিল, কি কর ওইটার দাম বেশি, ডালিয়াম কয় ওইটারে। তা আমি তাই পরিচয় চিন্তা করে দেখুন হয় ওই যখন ওই কচ্ছপ কাটিয়ে দেবেন তা দেখবেন যে মরা আমার অবস্থা যেই হবে, যদি ওর মুখে একবার হাত দিতেই পারে তা দেখবেন যে মরণ কামড় যেভাবে দেবে আপনারা ছাড়বে না। তা মনে আছে ভাবো আজকে সুখ দেবে, আমি তো মরা মানুষ সেইভাবে এটকে কামড়ায় যাবো, মরণ কামড় দিয়ে যাবো। আমি বলি তবধাম যখন আমি বড় হলাম, আমি বলি আপনাদের কাছে চিন্তা করে দেখুন, পাশে বলি আপনাদের কাছাকাছি আমি সিংহাসনে বসে আছি। আমি রাজা পরীক্ষিত চিন্তা করলাম, তাই মনে আছে ভাবো আমি একটু মিরিগয়ায় যাবো। মিরিগয়া করিতে আমি বলি তব সাক্ষাতে বনের মধ্যে যখন ঢুকে যায় একটা হরিণকে দেখে খুলে বলি সবার বাকি তীর মারলাম তাকে, তীর বিদ্ধ হরিণটা পালায় গেল, তার আর খুঁজে পাই নাই। হরিণী খুঁজিতে খুঁজিতে খুলে বলি তব সাক্ষাতে ক্লান্ত হয়ে জল পিপাসায় যখন আমার প্রাণ ফেটে যায়, আমি বলি তবধাম এমতো অবস্থায় বনের মধ্যে একটা পর্ণ কুটির দেখতে পেলাম। পর্ণ কুটিরের সম্মুখ পরে গিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে যখন আমি দাঁড়াই একটা মণিকে ধ্যান অবস্থায় আমি দেখিবারে পাই। ডাক দিয়ে বললাম মণিবার কথা নেবেন? আমি রাজা পরীক্ষিত এসেছি, বলি আপনার কাছাকাছি পিপাসিত অবস্থায় আছি, আমাকে একটু জল দিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে পিপাসা নিবারণ করিবেন। আমি করি বললো না, আমার কথা কিন্তু মণি শুনলো না। যখন শোনে নাই চিন্তা করেনি জ্ঞানী দল আমার ভিতরে তখন ক্রোধ জন্মালো। আমি রাজা আমার কথা শোনে নাই, এই ক্রোধ যখন জন্মেছে খুলে বলি আপনাদের কাছে ইতিউতি যখন তাকায় কিছু দূরে আমি বলি আপনাদের গোচরে একটা মৃত সাপ দেখিবারে পাই। ওই মৃত সাপটাকে নিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে ধনুকে চড়াইয়ে মুনির গলায় দিয়ে হস্তিনে ফিরে এলাম। ভাই বলি আপনাদের কাছাকাছি কাজ তো আমি রাজা পরীক্ষিত করে এসেছি। ওই মুনি আর কেহ নাই, আমি দেই পরিচয়, নাম তার শ্রমিক মুনি হয়। শ্রমিক মুনির ছেলে যে জোড়া শৃঙ্গি মোল হলো সজনা, আমি বলি আপনাদের কাছে অদূরে কিছু মুনি ছেলেদের সাথে সে খেলা করছে। একজনকে ডাক দিয়ে বলছে শৃঙ্গি খুলে বলি তবধাম অপূর্ব দৃশ্য দেখে এলাম। আমি বলি তোর কাছে তোর বাবার গলায় কি যেন মৃত সাপ দিয়ে গেছে, ওনার বোঝার কায়দা নাই। যখন ওই কথা শুনতে পেল চিন্তা করেনি জ্ঞানী দল সাথে সাথে ওইখান থেকে জল হাতে নিল। যখন জল হাতে নিয়েছে
হাতে নিয়ে মন্ত্রভূত করে বলছে যে আমার বাবার গলায় যে মৃতসাপ দিয়েছে, আমি বলি এবে 7 দিনের মধ্যে খুলে বলি তোমাদের সান্নিধ্যে তক্ষক সাপে কেটে তার মরণ হয়ে যাবে। জল ছেড়ে দিয়েছে। যখন জল ছেড়ে দিয়েছে ভূমি প্রকম্পিত হয়েছে। চিন্তা করেনি জ্ঞানী দল শ্রমিক মুনির ধ্যানও কিন্তু ভেঙে গেল। যখন ভেঙে গেছে নিজের দিকে যখন তাকিয়েছে গলায় মৃত সাপ দেখতে পেয়েছে। পুনরায় ধ্যানস্থ হয়েছে, জানতে পেরেছে কাজ আর কেহ করে নাই। চিন্তা করেনি জ্ঞানী নরে বহুল করে রাজা পরীক্ষিত করে গেছে। তাই চিন্তা করেনি জ্ঞানী দল আবার পুত্রের অভিশাপ সেটাও সে জানল। যখন অভিশপ্ত হয়েছে বলি আপনাদের কাছাকাছি, আমি এই পরিচয় চিন্তা করে দেখে নিয়ে খুলে বলি সভাতল শ্রমিক মুনির একজন শিষ্য, নাম তার গোমুখ ছিল। ওকে তখন ডাক দিল, ডাক দিয়ে জানাই গোমুখ কথা নেবা, এই মুহূর্তে তুমি হস্তিনায় যাবা। কি খুলে বলি তোমার কাছে রাজা পরীক্ষিত অভিশপ্ত হয়েছে, এই সংবাদটা তাকে তুমি দিয়ে আসবে। গোমুখ গিয়ে সত্য কথা বুঝাই কহিয়ে বলি আপনাদের কাছাকাছি আমি রাজা পরীক্ষিত সিংহাসনে বসে আছি। এমত অবস্থায় আমি এই পরিচয় গোমুখকে দেখে মনপ্রাণ উঠল, বেঁকে প্রণাম করে তাকে ডাক দিয়ে বললাম মনিবার কথা নেবেন, এই অসময় কেন এসেছেন, আসার কারণটা কি আমার কাছে বলবেন। গোমুখ ডাক দিয়ে জানায় রাজা সবাই করি বলল না, যে কারণে এসেছি বলি তোমার কাছাকাছি সেটা তোমাকে বলা যায় না, কিন্তু না বললেও হবে না। আমি বললাম কি হয়েছে? তিনি বললেন যে রাজা পরীক্ষিত খুলে বলি তোমার কাছে তোমার ব্রহ্মসাপ হয়েছে। আমি বলি এবে 7 দিনের মধ্যে খুলে বলি তোমার সান্নিধ্যে তক্ষকের দংশনে তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখন এই কথা বলেছে আমি বলি আপনাদের কাছে মৃত্যু সংবাদ যখন পেয়েছি বলি আপনাদের কাছাকাছি, আমি বলি তবদাম গোমুখকে দেখে সম্মুখ পরে আমি একটু খল খল করে হেসে উঠলাম। এখন কেউ যদি বাবু মৃত্যুর সংবাদ পায়, যদি ডাক্তারে কয় আপনি মনি উঠে দাঁড়ালো, যখন দাঁড়িয়েছে সুখকে বসার আসন দিয়েছে, ডাক দিয়ে বলছে সুখদেবে কথা নেবেন, আপনি যখন এসেছেন তখন একটু উপায় করে দেবেন। কি? তারা বললেন যে রাজা পরীক্ষিত যে যেন সবাই করি বললেন, আমি বলি তোমার কাছে ব্রহ্মসাপে অভিশপ্ত হয়েছে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। কিভাবে এই ব্রহ্মসাপ থেকে সে মুক্তি পেতে পারে? সুখদেবের যোজনা সবাই করি বর্ণনা, উনি একটু মুস্কি হেসে খুলে বলি আপনাদের বাসে ডাক দিয়ে বলল যতই ব্রহ্মসাপ হোক না কেন খুলে বলি তোমাদের সন্নিধানে আমি এই পরিচয় চিন্তা করে দেখি ভাই, কেউ যদি জয় রাধে গোবিন্দ বলে একবার রাগ দিতে পারে, আমি এই বর্ণনা সবাই করি বর্ণনা কৃষ্ণ নামে তার ব্রহ্মসাপে মুক্ত হতে পারে। যখন সুখদেব ওই কথা বললো খুলে বলি সভাতল চিন্তা করেনি জ্ঞানী দল আমার মনে খুব শান্তি জাগলো। সমস্ত মনির কথা দিয়ে ফেলে চিন্তা করেনি জ্ঞানী দলে পড়ে গেলাম সুখদেবের চরণের স্থলে। ডাক দিয়ে বললাম মনিবার কথা নেবেন, যাতে আমার মুক্তি হয় আমি এই পরিচয় সেই ব্যবস্থাটা আপনি আমাকে করবেন। সুখদেব ডাক দিয়ে জানাই করিবা না, এই অবস্থায় তো কৃষ্ণ কথা শোনা যাবে না। আমি বলি এবে আগে তোমার রাজ ঐশ্বর্য ত্যাগ করতে হবে। আমি বলি আপনাদের গোচর চিন্তা করেন নারী নরী সমস্ত রাজ ঐশ্বর্য ত্যাগ করি, একটা গামছা পরিধান করি নদীর কিনারায় উপবেশন করলাম। তাই সুখদেবের যোজনা সবাই করি বর্ণনা সম্মুখ প্রান্তে বসে ভাগবত শ্রবণ করতে বসালো। তাই 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 4 দিন গেছে, 5 দিন গেছে, 6 দিন যখন চলে যায় বলি আপনাদের কাছাকাছি আমি ওখানে বসে আছি। 7 দিনই অপরাহ্ন বেলায় আমি এই পরিচয় চিন্তা করলাম এবে আর সামান্য একটুই আছি বলি আপনাদের কাছাকাছি আমাকে এখনই চলে যেতে হবে। ডাক দিয়ে বললাম সুখদেবের গোচরে পাণ্ডব পক্ষের রাজা আমি, তবে তুমি আমার কাছে যদিও তো আমি সবাই করি বর্ণনা, আমি যদি চলে যাই তোমারে জানাই পৃথিবীতে আর কেউ কোনো সংবাদ দিতে পারবে না। মনে আমারই আছে ভাবো সুখদেবে তোমারে কি আর জানাবো। আমি বলি এবে আমি যাওয়ার আগে খুলি বলি তোমার পুরো ভাগে আমি যে প্রশ্নগুলো তোমার জন্য জীবের উদ্দেশ্যে করবো একটু সুন্দর জবাব তোমাকে দিতে হবে। মনে আছে ভাবো আজকে এইখানে দাঁড়াইয়ে সত্য কথা বুঝাই কইয়ে সুখদেবের সাথে কিছু কথোপকথন করব। অশোক আমি করি বর্ণনা, আমি মারা যাবে এতে ক্ষতি নাই, প্রতিটি জগতের যে মারা যাবে এতে ক্ষতি নাই।
কিন্তু আমি তোমার কাছে জেনে যেতে চাই, তুমি আমার কথা নেবা? আমি তোমার কাছে বলে রাখি, মৃত্যুরই অভিমুখে যাত্রীর কর্তব্য কর্মটা হবে কি? আপনি এখন বসে আছেন, 2 মিনিট পর থাকবেন, এর কোনো গ্যারান্টি নাই। আমি আগামী দিন গৌতম সরকার এখানে গান করতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে নাই। তাহলে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। তাহলে আমরা সর্বক্ষণ কিন্তু মৃত্যুর অভিমুখে যাত্রী, যে কোনো মুহূর্তে মরণ হতে পারে। অশোক, আমার কথা নেবা? বলি তোমার কাছাকাছি মৃত্যুর অভিমুখে আমরা পাড়ি জমিয়েছি। আমি বলি এবে আমাদের কর্তব্য কর্মটা কি হবে? খুলে বলি এবে সুন্দর করে আমার একটু বুঝাই দিয়ে যাবে। এই প্রথম জিজ্ঞাসা তোমার কাছে করলাম, দান মনে আছে ভাবো, এবারে একটু অন্যদিক যাবো। তাহলে একদিক থাকবো কেন? আমি তো এই হরিশয় চিন্তা করে দেখুন হিয়াই বাবু ভাগবত কে লিখেছে? ওনার বাবা শুকদেবের বাবাকে। ব্যাস, বই কিন্তু কম লেখে নাই, কম লেখছে। পুরাণ কয় কান? 18 কান লেখছে কেটা? ওনার বাবা। উপপুরাণ কয় কান? 18 কান লেখছেন কেটা? ওনার বাবা। মহাভারত কাল লেখা? ওনার বাবার। ভাগবত কাল লেখা? ওনার বাবার। ব্যাকরণ কয়কার কাল লেখা? ওনার বাবার। মানে সব ওনার বাবা লিখিস, উনির বাবা ছাড়া আর কোনো পাওয়া যায় না। ওনার বাবা লেখছে কি না লেখছে এটা আমার সন্দেহ আছে। কথা নেই, তোমার বাবা কয়দিন বাঁচিয়েছিল ব্যাস। শুকদেব এই জায়গাটা আমার একটু আজকে কইয়ে ধুয়ে যাবা, কারণ এতগুলো বই লিখতে তার তো সময় লাগে। কি কর, তখন তোর কম্পিউটার ছিল না যে টিভি লেখে বেলায় দেওয়া। তা আমি বলি আপনাদের গোচরে চিন্তা করেন, নারী নলে যখন মহাভারত লেখা হলো বিচারেই, তাহলে মহাভারতে কি আছে? কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ রয়েছে, ভালো কথা। তাহলে অশোক, এই মহাভারত কে লিখেছে? তোমার বাবা লিখেছে, আর কিন্তু কেউ লেখে নাই। তা আমি তাই পরিচয় চিন্তা করে দেখুন, কৃষ্ণকে কি বলা হয়? কৃষ্ণকে বলা হয় জগতের পিতা। পিতা কাহাকে বলা হয়? পিতা ডেফিনেশন কি? তা বলছে যিনি সকলের প্রতিপালক তাহাকে পিতা বলা হয়, নাকি? যিনি সকলের প্রতিপালক তাহাকেই পিতা বলা হয়। তা আমি দেখি পরিচয়, ওই যে সামান্য সময় জগতের সকলের প্রতিপালক হয়, জানার আছে অভিপ্রায়। তুমি আমার কথা নেবা? তোমার বাবা যে জোনা মহাভারত লিখলো সে জোনা। আমি বলি তোমার সান্নিধ্যে মহাভারতের যুদ্ধে কৃষ্ণকে একটা পক্ষে ফেলে দিয়েছে, এ কথা কিন্তু মিথ্যা না। এই পক্ষপাতি দোষে দুষ্ট যাহা মানি দেখিবারে পাই, এ কি তোমার বাবার লিখনির দোষ, না মূলে ভগবানের পক্ষপাতি দোষ ছিল? সুন্দর করে একটু বুঝাই দিও। তাই শোনো, ওই কায়দায় কিন্তু কইয়ে না। সকালবেলা প্রফেসর রাস্তা দিয়ে আটিয়ে যাচ্ছে, তা কাঠ ফাজিল মার্কে একটা লোক ও কাছে বিয়াই মশাই কেমন আছেন? কোনো গ্রামের কোনো আত্মীয় নাই। ফিরে আবার কয় বিয়াই মশাই, ওয়ান শুনি খাইছে। পিছনে তাকাইছে, বলে আপনি কি আমাকে ডাকছেন? বলে রাস্তার লোক আছে। কি কায়দা! তা বলছে আমি আপনার বিয়াই হলাম কি করে? বলে ইস, গত বছর আপনার ফালানে আমার গায়ে বিয়ে ছিল, আপনি জানেন না? উনি যে মরিছি তো সকালবেলায় কার পাল্লায় পড়েছি, ভগবান কার মুখ দেখছি। আটা দিছে, কই দাঁড়ান দাঁড়ান, বিয়ে বসে দাঁড়ান। আপনার বাড়ি কোথায়? তা কথা আমার বাড়ি স্বল্প বাহির দিয়া। ওকে আপনি ডাবল বিয়া। বলছে কেন? তাহলে আপনার বাড়ি স্বল্প বাহির দিয়া, আমার বাড়ি কিনছে ভিতর দিয়া। ডাবল বিয়াই, আটা দিছে। দাঁড়ান দাঁড়ান, আপনার ছেলেবেলে কয়জন? কয় 4 জন। কয়তে আপনি ট্রিপল বিয়াই। কয়তে তার মানে? কয়তে আমারও 4 ছেলে। কয়তে তাকে নাম কি? তো উনি বলছেন যে আমার স্ত্রী ভালো শিক্ষিকা, উনি ভালো সুর রসিকা, তার ছেলেদের নামটা মিলাই রাখছে। কয় কি? তা কছে অম্বর সম্বর পিতাম্বর দিগম্বর। হারামজাদা ছিল দাঁড়াই, এবার লাভ দিয়ে কোলে উঠিছে। কোলে একটু 2 গালে 2টো চুমা দিয়ে বলছেন আপনি ইহকাল পরকালের বিয়াই, জীবনের কাটাতে পারবেন না। ও কয়েছে তার মানে? তা কছে আপনারও 4 ছেলে, আমারও 4 ছেলে। তা ওকে নাম মিলাই রাখিছে, আমার বউ আমার ছেলের নাম মিলাই রাখছে। কয়েছে কি? তা বলছে আপনার 4 ছেলের নাম জানো কি? কয় অম্বর সম্বর পিতাম্বর দিগম্বর। ও কয়েছে আমার 4 ছেলের নাম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর। সুখদেব আমি করি বর্ণনা, এই কায়দায় কাটায় যাইয়ে না। কথা নেবা বাপের বেটার মতো সত্য কথা বুঝাই কইয়ে আজকে একটু
জবাব আমারে শুনোবা। কি খারাপ কইছি? তুমি কিন্তু বাবা স্থান কিন্তু ডান দিকে দিছি, বাম দিকে কিন্তু দেই না, হিসেব রাখবা। তা আমি বলি আপনাদের গোচরে চিন্তা করেন নারী নরে এই মহাভারতের ভেতরে দেখা যায় বিচার। তাহলে মহাভারতের অন্তর্গত যাহা গীতা কিন্তু হলো তাহা। গীতা কোথা থেকে এসেছে বাবু? মহাভারতের মধ্য থেকে এসেছে নাকি? বিশ্বপর্বে 25 অধ্যায় হতে আমি বলি তব সাক্ষাতে চিন্তা করেন জ্ঞানী দল গীতা খানায় এলো। তাহলে গীতা বলেছে কে? কৃষ্ণ। কইছে কি না কইছে আমি জানি না, কারণ আমি দেখি নাই। আন্দাজে কথা, অতিও পারে, বুঝতে পারিছেন? হলেও হতে পারে, না হলেও না হতে পারে। ওনারা ভালো বলতে পারে, সুখদেব ওনার বাবা লাগছে, বাবার সম্মান টম্মান যাবে কিনা তা জানি না, আমিও জানি না। কিন্তু আমি পেটের মধ্যে ছিলাম, আমিও দেখি নাই, আমি শুনেছি মাত্র। দিয়ে যারা কাব্যের সূত্র আপনারা আমার কথা নেবেন। 18 অধ্যায় গীতা, কি কায়দা দেখছেন আমার বাবার লেখা। পুরাণ কয় খান? 18 খান। উপপুরাণ কয় খান? 18 খান। গীতা কত অধ্যায়? 18 অধ্যায়। মহাভারত কত পর্বে? 18 পর্বে। যুদ্ধ কত দিন? 18 দিন। সৈন্য সংখ্যা কত? 18 অক্ষয়নি। 19ও নাই, 17ও নাই, ডাইরেক্ট 18। তা ওদের আবার দরকার নাই, কারণ এর একটা কল আছে, বুঝতে পারিছে? কই এটিও যাই কপালে যা আছে তাই হোক। এই যে আমাকে একটা কল আছে, যদি কেউ 18 তত্ত্ব কি ওটা পরের আসরে যদি আসে তাহলে আমি বলে দিয়ে যাবো। রাজা পরীক্ষিত ভাবি না আমি জানি না। তা আমাকে একটা কল আছে, কেমন জানে? যখন কোনোটা পারবে না তখন দেহের মধ্যে বলিত হয়। একটা কল আছে না, কয়ে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে জীবের ভাণ্ডে। এই এক সাধুতি বসে বসে চার দোকানে করছে, এক ভদ্রলোক লাউ কিনেছে কিন্তু চিংড়ি মাছ আনে নাই। খালি শুনতেই পারে যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তা আছে জীবের ভাণ্ডে। লাউর ব্যাগ থইয়ে আজকে বলে ফোন করছিল, কয়ে বাবু লাউ শোল মাছ খাবেন নাকি? এই জায়গা দিয়ে ওর সাথে সাথে 5 টাকাটা নেবার করে দিয়ে কয়ে সাধু বাবা কথা নেবেন, 5 টাকা চিংড়ি মাছ দেবেন। সাধু সাইয়ে বলছে কি কেন? আপনি নগদ করেন যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তা আছে জীবের ভাণ্ডে। তা আপনার ভাণ্ডে যদি সব থেকে তা চিংড়ি মাছ দিতে পারবেন না কেন? চাটামে ভাড়া যায়, বাস্তবে কিন্তু পাওয়া যায় না। তা আমি তাই পরিচয় চিন্তা করে দেখুন যদি কয়টা 18 তত্ত্ব কি তা কি জানি কতই হয়েছে ব্রহ্মভাষায় স্থিতি নাকি? এই যে কইয়ে ওদের সাথে সাথে ফ্যাটের মধ্যে সান্দাই দিয়ে কবে কি রেসক পুরো কুম্ভক করে ফেরা নামের তারা উঠে দেবে না, নিচের জিনিস উপরে টানি উঠে দেবে। আমি করি বলল না, মহাভারতে কিন্তু ভাগবত সব দেহ তত্ত্বর সাথে মিলাইয়ে দিয়ে না। আমি বলি এবে ওর প্রত্যেকটা শব্দের একটা তাত্ত্বিক অর্থ আছে। গীতাটা কি? বৈধাতু তো প্রত্যয় যোগ হচ্ছে গীত, স্ত্রীলিঙ্গে গীতা কেন? স্ত্রীলিঙ্গে গীতা কেন? বলল কৃষ্ণ, তাও বিটি হবে কেন? বেটা মানুষ করছে তা বিটি হবে কেন? হ্যাঁ, মারামারি করবে, জগার চোতে মংলা দেবে নাকি 4টা চলিবে না? বলল ভগবান কৃষ্ণ বেটা মানুষ, তাহলে বিটি হলো কেন? কারণ আছে না? তাহলে আমি দেই পরিচয়, সংস্কৃত ভাষায় উপনিষদকে স্ত্রীলিঙ্গ বলা হয়। তাহলে উপনিষদের সার যাহা গীতা হলো তাহা, এই কারণে গীতা বলা হয়। ভগবান কৃষ্ণ যিনি গীত অর্থাৎ গান করলেন তিনি, এই কথা কবু মিথ্যা নয়। তা বাবা ওয়াদি আবার দরকার নেই, গান করুক আর গজল করুক, তোমার বাবা লেখিস ওইটা আমার জানার দরকার। তা 18 অধ্যায় গীতার মধ্যে খুলে বলি তোমার সান্নিধ্যে আমি তোমার কাছে জানিবারে চাই। যখন আমরা মুখ্য যোগের মধ্যে যাই, আমি বলি তোমার গোচরে মুখ্য যোগের ভিতরে 66 নম্বর শ্লোকে মনের কুপুলোকে বলেছে শ্রীনন্দের কানাই। তিনি বললেন কি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শৌচ। নিচের কয়টা দরকার নাই, শব্দ দরকার একটা। কি বলছেন? ধর্মান, ওটা কি? বহু বছর, 1 বছর না। যদি খালি কথা ধর্ম বাদ দাও তাহলেই বুঝতাম যে একটা কইয়ে খাড়া আসবে না। কিন্তু এখানে বললেন ধর্মান, মানে একাধিক ধর্ম রয়েছে। আমি জিজ্ঞেস করি তোমার কাছেই, তুমি আমার কথা নেবা? গোবিন্দকে পেতে হলে খুলে বলিস জবস্থলে সুখদেব কোন কোন ধর্ম বাদ দিতে হয় জানার আছে অভিপ্রায়, সেই ধর্মগুলো বাদ দিয়ে জীবকে গোবিন্দ অভিমুখে তুমি যাত্রা করাইয়ে দেবা। মনে করি বিবেচনায় আর বেশি কবরা মনে আছে ভাবো। এইবার সুর আর ছন্দে গীতিকা প্রবন্ধে